নমস্কার বন্ধুরা, ফুড ভ্যালু অ্যান্ড বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় লবঙ্গ। চিরসবুজ লবঙ্গ গাছের ফুলের কুঁড়ি হলো লবঙ্গ বা লং। এতে থাকা ইউজেনল নামের উপাদানের জন্য লবঙ্গ থেকে মিষ্টি সুগন্ধ পাওয়া যায়। লবঙ্গ রান্নায় সুগন্ধি মশলা হিসাবে ব্যবহার করা হয়। শুধু সুগন্ধিই নয়, এর রয়েছে প্রচুর ভেষজ গুণ এবং উপকারিতা। লবঙ্গ শুধু যে উপকারী করে তা নয়, এর রয়েছে কিছু অপকারিতাও। লবঙ্গের আদিবাস ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপ। বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশে লবঙ্গ ব্যবহার করা হয়। লবঙ্গের ইংরেজি নাম ক্লোভ এবং বিজ্ঞানসম্মত নাম সিজিয়াম অ্যারোমেটিকাম। এখন জানব লবঙ্গর উপকারিতা সম্পর্কে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ অত্যন্ত উপকারী। লবঙ্গে রয়েছে নাইজেরিসিন নামের একটি যৌগ। গবেষণায় দেখা গেছে এই যৌগ ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে বেশ কার্যকর। নাইজেরিসিনের জন্যই রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া, ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়ানো এবং ইনসুলিন নিঃসৃত হওয়ার পরিমাণ বাড়ানোর মতো কাজ ভালো হয়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ খাওয়া অত্যন্ত উপকারী। সাইনাস ইনফেকশনের প্রকোপ কমাতে লবঙ্গ অত্যন্ত কার্যকর। সাইনোসাইটিস রোগে লবঙ্গ বেশ উপকারী। সাইনোসাইটিসের রোগীদের চিকিৎসায় লবঙ্গ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। লবঙ্গে ইগুইনাল নামে একটি উপাদান আছে যা সাইনাসের কষ্ট কমাতে বিশেষ ভূমিকা পালন করে। লবঙ্গ হাড় মজবুত করতে অপরিসীম। লবঙ্গে উপস্থিত ফেনোলিক কম্পাউন্ড ইউজিনল এবং ইউজিনল ডেরিভেটিভস শরীরে প্রবেশ করার পর বোন ডেনসিটির অর্থাৎ হাড়ের ঘনত্ব উন্নতি ঘটে। এই উপাদানগুলি হাড়ের ভেতরে নানাবিধ মিনারেলের ঘাটতিও পূরণ করে। ফলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। নারীরা এবং বয়স্ক মানুষদের নিয়মিত লবঙ্গ খেলে হাড়ের সমস্যা অনেকটা কমে যায়। খাবার খেয়ে বিষক্রিয়া হলে তা সারাতে লবঙ্গ দারুণ কার্যকরী। অস্বাস্থ্যকর খাবার খেয়ে অনেককেই মাঝে মধ্যে বিষক্রিয়ার সম্মুখীন হতে হয়। এমন অবস্থায় লবঙ্গ খেলে দ্রুতই উপকার মেলে। লবঙ্গে উপস্থিত ইউজেনল একটি শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এই উপাদান খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী কোলাই, স্টেপ্টোকক্কাস, স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া মারতে সহায়তা করে। কামশক্তি বাড়াতে সাহায্য করে লবঙ্গ। লবঙ্গে ফাইটোকেমিক্যাল রয়েছে যেমন ফ্ল্যাভোনয়েড, অ্যালকলয়েড এবং স্যাপোনিন, যা যৌন ইচ্ছাকে উদ্দীপিত করতে বা কামশক্তি বাড়াতে সাহায্য করতে পারে। যৌন ক্ষমতা এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি এটি অকাল বীর্যপাত রোধ করতে বহু শতাব্দী ধরে ব্যবহার করা হয়ে আসছে। সমীক্ষা অনুসারে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যৌন উত্তেজনা বাড়াতেও কার্যকরী ভূমিকা পালন করে। শুক্রাণুর উৎপাদন বাড়াতে সাহায্য করে লবঙ্গ। জীবনযাত্রার অনেক কারণ যেমন বয়স, ধূমপান, অস্বাস্থ্যকর খাবার, মদ্যপান এবং দীর্ঘস্থায়ী রোগ পুরুষদের খারাপভাবে প্রভাবিত করতে পারে, যার ফলে শুক্রাণুর সংখ্যা কম হয়। পুরুষের উর্বরতা বজায় রাখতে ডায়েট বড় ভূমিকা পালন করে। গবেষকদের মতে লবঙ্গে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে যা ফ্রি রেডিকেলের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে। এটি শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শুক্রাণুর গুণমান এবং গতিশীলতা উন্নত করে। বায়োঅ্যাক্টিভ উপাদানে ভরপুর লবঙ্গ। লবঙ্গতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিকার্সিনোজেনিক, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, হেপাটোপ্রোটেক্টিভ সহ আরও অনেক বায়োঅ্যাক্টিভ উপাদান পাওয়া যায়। লবঙ্গ কলেরা, যকৃতের সমস্যা, ক্যান্সার, শরীরে ব্যথা ইত্যাদি থেকে শরীরকে রক্ষা করে। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস যে কোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ত্বকের সংক্রমণ সারায় লবঙ্গ। আসলে লবঙ্গে উপস্থিত ভোলাডাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানের বের করে দেয়, সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে। ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে একেবারেই সময় লাগে না। লবঙ্গ লিভারের কার্যক্ষমতা বাড়ায়। লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই শুধু লিভার নয়, শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, এই প্রাকৃতিক উপাদানটিতে একাধিক
হেপাটোপ্রোটেক্টিভ প্রপার্টিজও রয়েছে, যা এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। লবঙ্গ আর্থারাইটিস যন্ত্রণা কমাতে সক্ষম। লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আর্থাইটিসের প্রকোপ কমাতে সাহায্য করে। জয়েন্ট পেন কমানোর পাশাপাশি পেশির ব্যথা, হাঁটুতে, পিঠে বা হাড়ের ব্যথা এবং ফোলাভাব কমাতেও লবঙ্গ বিশেষ ভূমিকা পালন করে থাকে। মুখের রোগ সারিয়ে তুলতে এবং মুখের দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকরী লবঙ্গ। মাড়ির সমস্যা যেমন জিঞ্জিভাইটিস ও পেরিওডন্টাইটিস হলে লবঙ্গ ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। লবঙ্গের মুকুল ওরাল প্যাথোজেনের বৃদ্ধি রোধ করে, ফলে মুখের কেশকল রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। মাড়ির ক্ষয় বা দাঁতের ব্যথা রোধেও লবঙ্গ সহায়তা করে। মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গ তুলনাহীন। লবঙ্গে থাকা ইউজেনল উপাদান মুখের দুর্গন্ধ দূর করে তরতাজা নিঃশ্বাস এনে দেয়। প্রাকৃতিক বেদনানাশক লবঙ্গ অ্যানালজেসিক গুণ বা বেদনানাশক ক্ষমতা রয়েছে ইউজেনলের। এই যৌগটি ভরপুর মাত্রায় রয়েছে লবঙ্গে, ফলে নিয়মিত পরিমিত লবঙ্গ চিবিয়ে খেলে মাইগ্রেন এবং বিবিধ মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। লবঙ্গ পাকস্থলীর আলসার প্রতিরোধে অপরিহার্য। অনেক কারণে পাকস্থলীতে আলসারের সমস্যা হতে পারে। এমন সমস্যা থাকলে প্রতিদিন 2টি করে লবঙ্গ খাওয়া উচিত, কেননা এই লবঙ্গ পাকস্থলীতে মিউকাস উৎপাদনে সাহায্য করে। এই মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে। লবঙ্গ হজম ক্ষমতা বৃদ্ধি করে। হজমে সহায়তা করে এমন এনজাইমের নিঃসরণের মাধ্যমে এবং অ্যাসিড ক্ষরণের মাধ্যমে লবঙ্গ আমাদের হজম ক্ষমতা সক্রিয় করে তোলে। লবঙ্গ ফ্লাটুলেন্স, গ্যাস্ট্রিকের সমস্যা, ডিসপেপসিয়া কমাতে সাহায্য করে। এছাড়া লবঙ্গে থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, যা হজমে সহায়ক ভূমিকা পালন করে। দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে লবঙ্গ। প্রাচীনকাল থেকেই দাঁতের ব্যথা কমাতে লবঙ্গের ব্যবহার হয়ে আসছে। জানলে অবাক হবেন, মুখগহ্বরে নানা প্রদাহ, প্লাক জমা, মুখের দুর্গন্ধ ও প্রতিরোধ করতে পারে লবঙ্গ। আসলে লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে, তাই সকালে খালি পেটে লবঙ্গ চিবালে তা সারাদিন ধরে মুখগহ্বরের বিভিন্ন ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে প্রতিরোধ করে। এছাড়া দাঁতের ফাঁকে খাদ্য আটকে থাকার জন্য আমাদের দাঁতে আঠালো এবং নাছোড়বান্দা প্লাক তৈরি হয়। এই ধরনের প্লাক তৈরি হওয়াও আটকে দেয় লবঙ্গ। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে লবঙ্গ। গবেষণা অনুসারে পুরুষদের উচ্চ রক্তচাপের প্রবণতা মহিলাদের তুলনায় বেশি। লবঙ্গে উপস্থিত কার্ডিওপ্রোটেক্টিভ অ্যাক্টিভিটি শুধুমাত্র কোলেস্টেরলই মাত্রায় কমায় না, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা নিয়ে থাকে। তাছাড়া লবঙ্গে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন টিপে আমার সাথেই থাকুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। এখন জানবো লবঙ্গের নিউট্রিশনাল ভ্যালু, অর্থাৎ প্রতি 100 গ্রাম লবঙ্গে কী কী পুষ্টিগুণ রয়েছে। এনার্জি অর্থাৎ শক্তি রয়েছে 274 কিলো ক্যালোরি। ফ্যাট অর্থাৎ চর্বি রয়েছে 13 গ্রাম। স্যাচুরেটেড ফ্যাট 3.95 গ্রাম। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে 0.59 গ্রাম। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে 2.66 গ্রাম। কার্বোহাইড্রেট আছে 65.5 গ্রাম। সুগার আছে 2.38 গ্রাম। ফ্রুক্টোজ আছে 1.07 গ্রাম। গ্লুকোজ আছে 1.14 গ্রাম। সুক্রোজ আছে 0.02 গ্রাম। এছাড়াও রয়েছে ডায়েটারি ফাইবার 34 গ্রাম। প্রোটিন আছে 5.97 গ্রাম। ভিটামিন এ আছে 8 মাইক্রোগ্রাম। ভিটামিন বি1 অর্থাৎ থাইমিন আছে 0.16 মিলিগ্রাম। ভিটামিন বি2 অর্থাৎ রিবোফ্লাভিন আছে 0.22 মিলিগ্রাম। ভিটামিন বি3 অর্থাৎ নিয়াসিন আছে 1.56 মিলিগ্রাম। ভিটামিন বি5 অর্থাৎ প্যান্টোথেনিক অ্যাসিড আছে 0.51 মিলিগ্রাম। ভিটামিন বি6 অর্থাৎ পাইরোডক্সিন আছে 0.39 মিলিগ্রাম। ভিটামিন বি9 অর্থাৎ ফোলেট আছে 25 মাইক্রোগ্রাম। ভিটামিন সি আছে 0.2 মিলিগ্রাম। এছাড়াও আছে ভিটামিন কে 8.8 মিলিগ্রাম এবং ভিটামিন ই আছে 8.8 মিলিগ্রাম এবং ভিটামিন কে আছে 142 মাইক্রোগ্রাম।
এছাড়া রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারেলস। ক্যালসিয়াম আছে 632 মিলিগ্রাম, কপার আছে 0.37 মিলিগ্রাম, আয়রন আছে 12 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম আছে 259 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ আছে 60 মিলিগ্রাম, ফসফরাস আছে 104 মিলিগ্রাম, পটাশিয়াম আছে 1020 মিলিগ্রাম, সেলেনিয়াম আছে 277 মিলিগ্রাম এবং আছে জিঙ্ক 2.32 মিলিগ্রাম। এছাড়াও রয়েছে জল 9.787 গ্রাম। এখন জানবো লবঙ্গের বিভিন্ন অপকারিতা সম্পর্কে। অ্যালার্জির সমস্যা বেড়ে যেতে পারে অতিরিক্ত লবঙ্গ সেবনে। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লবঙ্গ ব্যবহারের ক্ষেত্রে কিছু বেশি সচেতনতা থাকা প্রয়োজন। অনেক ক্ষেত্রে লবঙ্গ ব্যবহারের ক্ষেত্রে র্যাশ বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে লবঙ্গ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত লবঙ্গ খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ কমে গিয়ে হাইপারগ্লাইসিমিয়া সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত লবঙ্গ খেলে অনেক সময় রক্তে শর্করার পরিমাণ কমে যায়, যা শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। হাইপারগ্লাইসিমিয়া হতে পারে। রক্ত পাতলা হয়ে নানান সমস্যা দেখা দিতে পারে। লবঙ্গে থাকে ইউজেনল। অতিরিক্ত লবঙ্গ খেলে লবঙ্গে থাকা ইউজেনল রক্তকে পাতলা করে ফেলে, নানান জটিলতা সৃষ্টি করতে পারে। পেশির ব্যথা বা দুর্বলতা, হাতে পায়ে অসাড়তা, ঠান্ডা অনুভূতি, শ্বাসকষ্ট, পেটে ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা এবং শারীরিক দুর্বলতা থাকলে লবঙ্গ খাওয়া উচিত নয়। বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন টিপে রাখুন। আমি ভিডিও আপলোড করলেই যেন আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিও কেমন লাগছে জানিয়ে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে উল্লেখিত সমস্ত তথ্য বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।